এই যে শুনছেন, একটু দাঁড়ান। আমি মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল থেকে বলছি। আমার ওয়ার্ড নম্বর 14/15, বেড নম্বর 33। হাসপাতালের এই কর্মহীন বেডে শুয়ে থাকা মানেই ক্যালেন্ডারের নতুন তারিখ ভুলে যাওয়া। এখানে নিত্যদিনের সেই কর্মতৎপরতা নেই বলেই সময় আর ঘড়ির মুখ দেখা হয় না যখন তখন। শুধু নার্সের পায়ের শব্দ বলে দেয় কখন ওষুধের সময়। আমি চুপচাপ তাকিয়ে থাকি সাদা ছাদের দিকে। সেখানে কোনো গল্প নেই, কোনো স্বপ্ন নেই, তবুও নিষ্পলক দৃষ্টি মেলে তাকিয়ে থাকি, যেন ওটাই এখন আমার আকাশ, ধূসর আকাশ। এখানে এখন নিয়ম করে প্রতিদিন 2 বেলা আমার হাতের ক্যানোলা ঔষধ নামে, আর আমি নামি একটু একটু করে একটা জীবন থেকে, সুস্থতায় বেঁচে থাকা থেকে, জীবনের স্বাদ থেকে, আকাঙ্ক্ষা থেকে, প্রিয় মানুষের উষ্ণ আলিঙ্গন থেকে। আমার পাশে বসে থাকা প্রিয় সেই মানুষটা এখন চোখের কোণে জল রাখে না, মুখে হাসিও না, শুধু তুমি কেমন আছো ছোট্ট প্রশ্নটা করে। প্রতিদিন একই কণ্ঠে, একই শূন্যতায়। আমি জানি সেও ক্লান্ত, সে চায় আমি ভালো হই, সে নিজেও যে দিন শেষে একটু ঘুমাতে চায়। কিন্তু আমার এই ব্যাধিটা যে বড় নীরব খুনি। ও কেবল আমার শরীর খায় না, সজীবতা খায় না, আমার ভেতরের সবটুকু আনন্দ গিলে ফেলে স্মৃতিগুলোকে কুয়াশার অন্ধকার বানিয়ে দেয়। আর খুব কাছের সম্পর্কগুলোকেও একটা কর্ড ছিঁড়ে যাওয়া ইলেকট্রনের মতো নিসার করে দেয়। এখানে এখন জীবন মানেই বিপ বিপ শব্দ, স্যালাইনের ফোঁটা, অপারেশন থিয়েটারের আলো, জানালায় আটকে থাকা আকাশের ছেঁড়া টুকরো। তবুও বেঁচে আছি, শ্বাস টানে, নিঃশ্বাস ছাড়ি। এটাই এখন একমাত্র প্রাপ্তি আমার। অথবা এটাও কি আজকাল প্রশ্ন সাপেক্ষ? এই যে শুনছেন, বলুন, এটাও কি আজকাল প্রশ্ন সাপেক্ষ? বলুন। আমি নাসরিন জামান আবৃত্তি করলাম আমার নিজের লেখা কবিতা। কবিতার শিরোনাম বেড নম্বর 33।